বিগত 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছিল মোহাম্মদ আলী মাজেদুল। এখন আমরা দৈনিক গণকণ্ঠের মাধ্যমে মাজেদুলের বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব। তোমার নাম বলো, নাম, পরিচয় এবং আন্দোলনে যেভাবে ভূমিকা পালন করছো সেটা বলো। আমার নাম মোহাম্মদ আলী, আমার বাবার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম, আমার মায়ের নাম মোসাম্মদ মমেনা বেগম। তুমি এই গত 5 তারিখে কোথায় ছাত্রদের সঙ্গে সম্পৃক্ত হয়ে আন্দোলন করছো? যাত্রাবাড়িতে যা ছাত্র আন্দোলনের যে আমরা ছাত্রদের সঙ্গে অংশগ্রহণ করাতে তোমার গুলিবিদ্ধ হইলো কিভাবে? আমরা ওই জায়গায় আন্দোলন করতে হঠাৎ করে পুলিশ গুলি মেরে দিছে। এই জায়গায় গুলি মারার পর এই জায়গায় ঢুকে এই জায়গা দিয়ে বাইরেছে, মানে ভিতরে ছিল। পরে অপারেশন করে বাইর করছে। বাইর করার পর রংপুর মেডিকেলে ভর্তি হয়েছিলাম। ওই জায়গায় 13 তারিখে রংপুর মেডিকেলে, ওখান থেকে যাত্রাবাড়ি থেকে তোমরা যে আহত অবস্থায় ছিলা, আর তোমার সঙ্গে যে ছিল সে তোমার খালাতো ভাই যে মারা গেল, মহেশ কেশা মিরাজ। তোমরা দুইজনেই মিছিলের মধ্যে ছিলা। তারপরে দুইজনে আহত অবস্থায় তোমাদেরকে ছাত্ররা উদ্ধার করে কোন মেডিকেলে ভর্তি করাইছে? আমাকে নিয়ে গেছে মিটফোর্ড, ঢাকা মিটফোর্ড হাসপাতালে। ওখানে যাওয়ার পর চিকিৎসা পায় নাই। পরে ডাক্তার ছিল না। পরে ওখান থেকে তোমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ফোন দিছে তোমার বাসায়। দেওয়ার পরে তোমার বাসা থেকে লোক যে তোমার দুইজনকে নিয়ে আসছে, মিরাজ আর তোমাকে। আমি ছিলাম ওই মেডিকেলে, আর আমার খালাতো ভাই ছিল ঢাকা মেডিকেলে ছিল মিরাজ। না, আমাকে আগে নিয়ে গেছে, ও ওই জায়গায় রাইখা ফিরে গেছে। না, আমাকে আগে নিয়ে গেছে। পরে তোমরা ওখান থেকে এসে রংপুর মেডিকেলে ভর্তি হয়েছো। ওই জায়গায় ডাক্তার হয় নাই, পরে রংপুর মেডিকেলে চলে গেছে। তোমার ওই বুলেট একটা বাইর হয়েছে না, ডাক্তার অপারেশনের মাধ্যমে বাইর হয়েছে। এখন তোমার পরিবার অসচ্ছল বিধায় তুমি এখন চাচ্ছ কি সমাজের বিত্তবান যারা আছে তারা তোমাকে আর্থিক এগিয়ে আসে তোমার চিকিৎসা। তুমি কোন স্কুলে ছাত্র? দাখিল মাদ্রাসা। তোমার মাদ্রাসার নাম কি? আদিতমণি দাখিল। কোন ক্লাসে পড়তেছো এখন? 8ম শ্রেণী। তো তোমার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে অকুল আবেদন, যাতে তারা সাহায্য সহযোগিতায় তুমি ছাত্র হিসাবে বাকি লেখাপড়া এবং সুস্থ হয়ে লেখাপড়া করতে চাচ্ছ। তোমার বিকাশ নাম্বারটা বলো। 01926। মনে নাই। আচ্ছা, তোমার নাম্বারটা এখানে লিখে দেওয়া হবে। যারা সাহায্য সহযোগিতা করতে চান উক্ত নাম্বারে বিকাশের মাধ্যমে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারবেন।